নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পুরনো জেলাশাসক দফতরে পালিত হলো নেতাজির জন্মদিবস। সোনার ডিম দিত না, তবুও হাঁসের ময়নাতদন্তের দাবিতে নাছোড় চুঁচুড়ার ইতি। আসছে বিস্তারিত খবরে। প্রতিবারের ন্যায় প্রশাসনিক উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হলো চুঁচুড়ার পুরনো জেলাশাসক দফতরে। প্রতিবারের ন্যায় এবারেও প্রশাসনিক উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হলো চুঁচুড়ার পুরাতন জেলা শাসক দপ্তরে। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে এবং রাজ্য সঙ্গীত গেয়ে নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য এবং অতিরিক্ত জেলা শাসকরা। এছাড়াও উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় এবং পুলিশের আধিকারিকরা। আজকের দিনের আপনাদেরকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের বিশেষ গর্ব, মাননীয় মহাশয় নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন 727তম। তার জন্য সকলকেই যারা আসেন হুগলিবাসীরা সকলকে শুভেচ্ছা প্রতি অভিনন্দন জানাই এবং ওনার আজকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জানাই যারা সকলে আজকে অনুষ্ঠানে এসেছেন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোটা জেলা জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিবস পালিত হলো হুগলি জেলা বার অ্যাসোসিয়েশন এবং হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। আজ 23শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পালিত হলো দিনটি। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি জয়দেব অধিকারীর উদ্যোগে এই উপলক্ষে এদিন এক শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় পা মেলান এলাকার বহু মানুষ। এরপরে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশীর উদ্যোগে আয়োজিত হয় 23শে জানুয়ারির অনুষ্ঠান। এদিন এখানেও নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রাও। পাশাপাশি হুগলি জেলা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও নেতাজিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে মাল্যদানও করা হয়। উপস্থিত ছিলেন বারের সভাপতি সুকান্ত চৌধুরী, সম্পাদক সুভাষিস চন্দ্র সহ অন্যান্যরা। পাশাপাশি হুগলি জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকেও নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে এদিন সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, সবাই মিলে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করছি। এই দিনটা পালন করতে পেরে আমরা সবাই খুব নিজেকে ধন্য মনে হচ্ছে, আমাদের সবাইকে গর্বিত বোধ করছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু একজন এমন মহান ব্যক্তি ছিলেন যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি। পাশাপাশি সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগেও বাঁশবেড়িয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে বস্ত্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। বিধায়কের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, মাইনরিটির সভাপতি আক্তার রহমান, ওয়ার্ডের কাউন্সিলর মনিরা খাতুন সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হলো। প্রতিবারের ন্যায় 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হল নেতাজি জয়ন্তী কমিটির পক্ষ থেকে। এদিন চুঁচুড়ার পিপুলপাতি মোড় থেকে এক শোভাযাত্রা আয়োজিত হয়। এই শোভাযাত্রায় পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও স্কাউটস অ্যান্ড গাইডস এর সদস্যরা উপস্থিত ছিলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ও। এই শোভাযাত্রা গিয়ে উপস্থিত হয় চুঁচুড়ার সুভাষ উদ্যানে। সেখানেই সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে জানা যায়, মার্চ পাস্ট চলছে। মার্চ পাস্টের অভিবাদন গ্রহণ করছেন আমাদের কার্যকরী সভাপতি ডক্টর বদরুল হাসান, হুগলি চুঁচুড়া পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী অমিত রায়,
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে পালিত হলো স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস। হুগলির রায়বাজার জিউ আকসা প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি সহ স্থানীয় বাসিন্দারা। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে জয়দীপ মুখার্জি জানান, বসুর 128তম জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমরা অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের তরফ থেকে হুগলি রায়বাজার জিউ আকরা প্রাঙ্গণেতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম। এরপরে সরকারিভাবে আমাদের যে অনুষ্ঠান সেটা থাকবে কলকাতায়, 4টের সময় আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। এছাড়াও আপনারা জানেন যে নেতাজির অন্তর্ধান সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ আমি যে কাজ করে চলেছি, আমার অতি সম্প্রতি যে বই প্রকাশিত হয়েছে দ্য চেকা দ্য রোড অফ বোনস, সেই বইটিরও আনুষ্ঠানিক উদ্বোধন মেজর জেনারেল জিডি বক্সি সাহেব করেছিলেন। প্রশ্নটা যেটা হচ্ছে, নেতাজির জন্মদিন আমরা প্রত্যেক বছরই পালন করি, কিন্তু নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সরকারের তরফ থেকে যা যা করা দরকার, তার বিশেষত তার অন্তর্ধান সংক্রান্ত বিষয়টি শেষ পরিণতিটা জানাবার বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান সংক্রান্ত বিষয়তে আমরা আজকে একটা ধোঁয়াশা জায়গায় রয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রীতি মেনে জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন হলেও আবর্জনা স্তূপের মাঝেই মুখ তুলে আছেন নেতাজি। 23শে জানুয়ারি এমনই চিত্র ধরা পড়ল চুঁচুড়া হাসপাতাল সংলগ্ন এলাকায়। ফরওয়ার্ড ব্লকের তরফে নেতাজির এই আবক্ষ মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই 23শে জানুয়ারি পালন হলেও আবর্জনা স্তূপের পরিষ্কারের কথা কেন মনে রইল না, এই নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুর সদস্য জয়দেব অধিকারী। ওটা একটা প্রাইভেট ল্যান্ড, ওখানে একটা দোকানদাররা করেছে, যতটুকু জানি ওয়াকফ স্টেটের সম্পত্তি। কিছু দোকানদার ওখানে ব্যবসা করছে, সেটা প্রাইভেট সম্পত্তি বলে আমরা সচরাচর ওর উপর নজর দিই না। আমাদের যখন ওরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য বলে তখন আমরা করে দিই। আমরা ভ্যাট দিয়েছিলাম, কিন্তু সচরাচর দেখা যাচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল সেই জন্য ভ্যাট হয়তো পরিষ্কার করা হয়নি, কিন্তু দোকানদারদের কাজ ছিল আমাদের খবর দেওয়া, কিন্তু আমরা সেই খবর পাইনি। আর আপনারা জানেন যে 3 দিন ধরে আমাদের পেট্রোল পাম্প খারাপ থাকার দরুন আমরা গাড়ি ছাড়তে পারছি না, যেগুলো আমাদের নির্মল বন্ধু গাড়িগুলো। আমরা শহরের মেন জায়গাগুলো 4টে ট্র্যাক্টর ছেড়ে অন্য জায়গা থেকে তেল সংগ্রহ করে আমরা চালাচ্ছি। নিশ্চয়ই এটা সবাইকার নেতাজি, আমাদের কাছে সেমনি ইনফরমেশন ছিল না, এবার থেকে সেই জিনিসটা হবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী উদযাপিত হল হুগলি জেলার সিঙ্গুর সহ বিভিন্ন জায়গাতেই। এদিন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত আথারিয়া খেলার মাঠ, জানিমবের মনসাতলা ও গোপালনগর ইসলামপাড়া হরিসভার কাছে 3টি সোলার হাইমাস্ট আলোর উদ্বোধন করা হলো। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আর্থিক অনুকূল্যে এই আলোর স্তম্ভগুলি বসানো হয়। এই আলোর স্তম্ভ পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। এদিন এই প্রসঙ্গে হুগলির সিঙ্গুর বিধানসভার 1 নম্বর মণ্ডলের সভাপতি তারাপদ ঘোষ জানান, আমাদের এই জামিনবের মৌজা, জামিনবের এলাকায় বিশাল লড়াই সংগ্রাম করে আমরা এখানে একটা লাইট লাগাতে পেরেছি। তৃণমূলের দুষ্কৃতীরা এখানে লাইট লাগাতে বাধা পত্র সৃষ্টি করেছিল, সেই বাধা আমাদেরকে আটকে রাখতে পারেনি। আজকে এই মহৎ দিনে এই সিঙ্গুর বিধানসভায় শ্রীমতী লকেট চ্যাটার্জি, মাননীয় আমাদের এই হুগলির সাংসদ, ওনার প্রচেষ্টায় আজকে আমাদের এই সিঙ্গুর 1 নম্বর মণ্ডলে 3টি জায়গায় সোলার লাইট লাগানো হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই জামিনের মনসাতলা, আথালিয়া খেলার মাঠ, কালী মন্দিরের সামনে এবং আমাদের গোপালনগর পঞ্চায়েতে দিয়ানভেরি শ্মশান, ওখানে আমাদের হরিসেবা আছে, ওই হরিসেবার সামনে 3 জায়গায় আজকে এই সোলার লাইট লাগানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে সোনার ডিম দিত না, তবুও হাঁসের ময়নাতদন্তের দাবিতে নাছোড় চুঁচুড়ার ইতি। ফিরে আসবো
আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399
26807208 এবং 26806046। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। ন্যায় পাওয়ার জেদে হতে পারে হাঁসের ময়না তদন্ত। প্রিয় পোষ্য নিখাদ 3টি পাতিহাঁস হত্যার অভিযোগে থানা থেকে পশু চিকিৎসা কেন্দ্রে পৌঁছে গেলেন চুচুড়ার ইতি বিশ্বাস। ন্যায় পাওয়ার জেদে হতে পারে হাঁসের ময়না তদন্ত। গপ্প নয়, একেবারে সত্যি। হাঁসগুলি সোনার ডিমও দিত না। নিখাদ পাতিহাঁস, সংখ্যায় মাত্র 3টি। ফেলে দিলেই হয়ে যেত, কিন্তু হুগলির ইতি বিশ্বাস সে পথে হাঁটেননি। একে প্রিয় পোষ্য, তার উপরে ন্যায়ের দাবি নিয়ে সোজা পৌঁছে গিয়েছেন থানা থেকে পশু চিকিৎসা কেন্দ্রে। আপাতত 3টি হাঁস বরফের শয্যায় শায়িত। বুধবার তাদের ময়নাতদন্ত হওয়ার কথা। সোমবার নাছর লড়াইতে প্রতিশ্রুতি আদায় করেছেন দরিদ্র গৃহবধূ। চুচুড়ার সিংহী বাগানে বসত ইতি দেবীর। স্বামী রোগ শয্যায়, একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার। তাকে নিয়ে তার অমানসিক লড়াই নিত্যদিনের। অনুদানের সংসার চলে ঝালমুড়ি বিক্রির টাকায়। আর আছে ডিম। 13টি হাঁস তার পোষ্য, সেগুলি তার সংসারের সুস্থ সদস্য। সরল চোখ আর ভরাট গড়নের সেই হাঁসগুলি যেমন প্রিয়, তেমনি আয়ের উৎসও বটে। হঠাৎই শনিবার গৃহবধূ দেখেন 3টি হাঁস অসহ্য ব্যথায় কাতরাচ্ছে। কারণ খুঁজতে গিয়ে তিনি দেখেন একটি মুড়ির ঠোঙা পড়ে আছে হাঁসের ঘরের সামনে। সন্দেহ হওয়াতে শুঁকে দেখেন ইতি দেবী। বিষ জাতীয় কিছু মেশানো হয়েছে বলেই ধরে নেন তিনি। রবিবার সকালে দেখতে পান 3টি হাঁস মরে গিয়েছে। সন্দেহে পরে শিলমোহর। হাঁসের হোমিসাইডের দাবি নিয়ে শটান পৌঁছে যান থানায়, কিন্তু ফালতু হত্যাকাণ্ডের তদন্ত করার সময় কোথায়? ফরমায়েশ আসে, আগে ময়না তদন্ত করিয়ে আনুন। কোনো কালে এমন কথা শোনেননি ইতি দেবী। কম বয়সী ছেলে বা তার অসুস্থ বাবা কেউ বিশেষ আশা দেখায়নি। বলেন, নিজেকেই জিজ্ঞাসা করলাম, নিরাপরাধ প্রাণীগুলি ন্যায় পাবে না? রবিবার দিনভর ভেবেছি। সোমবার চুচুড়ার প্রাণী চিকিৎসা কেন্দ্রে চলে যাই। সেখানেও সহজ হয়নি লড়াই। কিন্তু ছাড়বেন কেন সিংহী বাগানের সিংহী? বহুবার আর্জির পর ময়নাতদন্তের জন্য পুলিশের আবেদন সহ বুধবার ফের হাঁসগুলি নিয়ে আসার কথা জানানো হয়। রেখে দিয়েছি যে আমার এই হাঁস দিয়ে আমার সংসার চলে, কারণ আমি খুব মধ্যবিত্ত গরিব মানুষ। আমার একটা ছেলেটা আমার ব্লাড ক্যান্সার, আর আমার স্বামী হার্টের রোগ আছে, সুগার, প্রেশার, ওনার এই সমস্ত রোগ আছে, ওষুধ খায়, ওষুধের উপরেই আছে। তা এখন আমার কথা হচ্ছে যে এই প্রাণীগুলো যে মেরে ফেলেছে তাকে আমি ধরতে চাই। আমি এইটার ব্যাপারে মানে তদন্ত করতে চাই যে কে করেছে, সেটা একটু প্রশাসন আমার দিকে নজর দিক। আর আমার প্রাণীগুলো যেহেতু মারা গেছে, এখন বরফ দিয়ে রেখেছি। পুলিশ এসেছিল, পুলিশ দেখে গেছে। আমি থানায় গেছি, থানা থেকে এসেছে, দেখেছে। দেখার পরে বলছে যে তুমি তাহলে পশু হসপিটালে যাও, পরীক্ষা করা হবে। তখন আমি পশু হসপিটালে গেছি। বলছে দেখো আজকে তো ছুটি আছে, তা তুমি এটা রেখে দাও এখন বরফ দিয়ে, তারপরে তোমার এটা পোস্টমর্টম হবে। আমি সেই জন্যই ওটা বরফ চাপা দিয়ে রেখে দিয়েছি, যে ওটা আমি পোস্টমর্টম করে দেখতে চাই যে আমার এইরকম শত্রুতা কে করছে, আর এইরকম কে করেছে তাকে আমি শাস্তি দিতে চাই। এটাই আমার সরকারের কাছে আবেদন। আপনি তো থানায় অভিযোগ করছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। এসেছিল, স্যাররা এসেছিলেন, দেখে গেছেন, সবকিছু দেখেছেন, ফটো তুলে নিয়ে গেছেন। এখন বলেওছে আমাকে যে ওইটা নিয়ে তুমি যাও পশু হসপিটালে। গেছি, কিন্তু ওনারা এখন ছুটি আছে বলেই বলছে পরের দিন করবে। সেই জন্য কি বরফ দিয়ে রেখে দিয়েছেন? হ্যাঁ, সেই জন্য আমি বরফ দিয়ে রেখে দিয়েছি। কেন পোস্টমর্টম করতে চাইছেন কেন? করতে চাইছি যে এটা যে বিষ খাইয়ে মেরেছে সেইটাই রিপোর্ট আসার জন্য আমি দেখার জন্য বসে আছি, যে এইটার উপলক্ষে আমি আমার এইটা যে সংসার চলে, আমাকে এই প্রাণীগুলো যে মেরেছে তাকে খুঁজে বের করুক। দিন সকালবেলা আমি খুলছি ঘর, হাঁসের ঘর খুলছি। খুলে হাঁস যখন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে পরে দেখি ওই টুকলায় মুড়ি ওই দুটো হাঁসে খাচ্ছে আর কি। খেয়ে তারপরে আবার খেয়ে ওই দুটো নেমে গেল। নেমে পরে আবার আইসে
তখন আর আমরা দেখিনি। আর সে দেখি ওই টোপলার ভিতরে ওই মুড়ি দিয়েছে, গন্ধ বেরিয়েছে। এদের ডাকলাম, বলে তুই ডাক দিয়ে ডাকি কি দেশে নাকি, যে ভাড়া থাকে ওই দেশে নাকি। তারপরে ভাড়াটা বলে কি, বলে না আমি দেইনি খাবার। খাবার দিলে গাবলাই দেয়, কিন্তু এটার ওইটা আলাদা, ঠোঙ্গায় করে দিয়ে মুখটা বাইর করে রেখেছে, তারা গন্ধ বেরিয়েছে। তখন কই চলে বীজ দিছে, আর কিছু না। আমার তলে আটকা দিয়ে তারপরে হাঁসগুলো পুকুরে নেবে গিয়ে কি করলো? পুকুরে নামিয়ে বাস ওই চড়ছে, হাঁটছে আর পুড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এই করতে আছে। কটা হাঁস ছিল আপনাদের তখন তো হাঁস ছিল 10টা। আচ্ছা, 10টা ছিল, ওই 3টায় খাইছে, 3টায় খাইয়ে বাস ওইরকম করতে আছে। আর কয়টা আলাদা হয়ে গেছে, এই হাঁসে দেখে হাঁসে ওই কটারে ই করে হাঁসে আবার ফের ডাকিয়ে আমি আটকাই দিছি। তারপরে ইতি ছোটেন বরফ কিনতে। বর্তমানে নিজের ঘরে বরফের নিচে শায়িত রয়েছে নিষ্পাপ 3টি মরদেহ। মঙ্গলবার সরকারি ছুটি, তার জেদের দাপটে ইতিমধ্যেই সরেজমিনে তদন্ত করে গিয়েছে পুলিশ। হাঁসের হত্যা রহস্য ফাঁস হবেই, আশাবাদী ইতি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 500 বছরের পর যখন অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা নিয়ে উৎফুল্ল বাঙালি, ঠিক তখনই ভদ্রেশ্বর পাইকপাড়ায় 300 বছরের প্রাচীন রাম সীতা মন্দির পরিণত হয়েছে মোষের খাঁচালে। হুঁশ নেই সাধারণ মানুষের। 500 বছর পর অযোধ্যায় রাম প্রতিষ্ঠা হলেও 300 বছরের প্রাচীন বাংলায় রাম সীতা মন্দির ধ্বংসাবশেষ ও মোষের খাঁচালে পরিণত হয়েছে। চুরি হয়ে গিয়েছে রাম সীতার মূর্তি। ভদ্রেশ্বর পাইকপাড়া অঞ্চলের রাম সীতার মন্দির একটা সময় ছিল সর্বপ্রাচীন ও জাগ্রত মন্দির। 300 বছরের প্রাচীন এই মন্দির বহুকাল আগেই পরিত্যক্ত হয়ে গিয়েছে। চুরি হয়ে গিয়েছে ভেতরে থাকা রাম সীতার মূর্তি। কোন রকম রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য যা আজ ধ্বংসস্তূপে জঙ্গলে পরিণত হয়েছে। মন্দির সংলগ্ন জায়গা স্থানীয় মানুষ দখল করে তৈরি করেছে খাটাল। একটা সময় গঙ্গার তীরে এই মন্দির ছিল রীতিমতো জাঁকজমকপূর্ণ। রাম সীতার পূজা অর্চনা চলত, ভিড় করতেন হাজার হাজার মানুষ। গঙ্গায় চড়া পড়তে পড়তে মন্দির থেকে গঙ্গা চলে যায় অনেক দূরে এবং মন্দির আস্তে আস্তে রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। ব্রিটিশ শাসনকালে সেই মন্দিরকে গুরুত্ব দেওয়া না হলেও পরবর্তীকালে স্বাধীন ভারতের বাংলার কোন রাজনৈতিক দলই এই মন্দির সংস্কারের পথে হাত লাগায়নি। রামলালাকে নিয়ে দীর্ঘ লড়াই হয়ে অযোধ্যায় রাম যখন প্রতিষ্ঠা পেল, তখন বাংলার 300 বছরের প্রাচীন রাম সীতার মন্দির বটবৃক্ষ জঙ্গলের ভিতরে হারিয়ে যেতে বসেছে। প্রাচীন কাঠামোর গঠনশৈলী অনেকটাই ছিল শক্তপোক্ত, তাই জঙ্গলের ভিতরে এখনো শোভা পায় মন্দিরের কাঠামোটি। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন এলাকার মানুষ সকলেই দেখেছে, তাই তাদের ক্ষোভ, রাম সীতার মন্দিরটি যদি রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে হয়তো রামের ইতিহাস বাংলার হুগলি জেলায় আজও শোভা পেত। রাম সীতার মন্দির ছিল, কিন্তু মূর্তিটা পাওয়া যায়নি, চুরি হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমরা রাধাকৃষ্ণ মূর্তি পেয়েছি এবং সেটাই আমরা পুজো করি আপাতত। আর এই মন্দির যখন আমরা শোনা কথা, আমাদের মন্দির যখন হয়েছিল তখন এখানে গঙ্গার পাড় ছিল এবং এই গঙ্গা শুকিয়ে বহু দূরে চলে গেছে। আজকে এই মন্দিরের অবস্থা খুবই খারাপ, আজ পর্যন্ত কিছু করা যায়নি। কত বছর? এটা 300 বছরের হবে মিনিমাম। 300 বছর ধরে পড়ে আছে এইভাবে। আজ পর্যন্ত সবাই আসে, ফটো তোলে, নিয়ে যায়, কিন্তু কিছু করতে পারে না। এই অবস্থায় পড়ে আছে। আমরা দীর্ঘদিন সবাইকে জানানো সত্ত্বেও কিছু হয়নি আজ পর্যন্ত। অযোধ্যায় কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে সব রকম ভাবে, কিন্তু আমাদের এই ভগ্নদশা মন্দির আজও পর্যন্ত কারোর চোখে পড়লো না। রাম সীতার মন্দির। এখানকার মানুষের দাবি, মন্দিরটি সংস্কার করে আবারও পুরনো অবস্থায় ফিরিয়ে আনলে খুশি হবেন তারা। আমরা চাইছি মন্দিরটা একটা সংস্কার হোক। রাম সীতা মন্দিরে যদি কোনো রকম ভাবে সংস্কার করা যায় আমরা খুবই ভালো হয়, আমাদের উপকৃত এবং এখানকার লোকেরও খুবই ভালো লাগবে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। 20টি পরিষেবা ও স্থানীয় মানুষদের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে দুয়ারে সরকারের পর নতুন প্রকল্প সমস্যা সমাধান জনসংযোগের শিবির আয়োজিত হল দিকসুইয়ের গান্নেগড় প্রাথমিক বিদ্যালয়ে। 20টি পরিষেবা ও স্থানীয় মানুষদের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে
দুয়ারে সরকারের পর এবারে নতুন প্রকল্প সমস্যা সমাধান জনসংযোগ। এরই শিবির আয়োজিত হয়ে গেল এদিন দিকসুইয়ের গান্ডেগড় প্রাথমিক বিদ্যালয়ে। উপস্থিত হয়েছিলেন স্থানীয় বিডিও রাজীব পোদ্দার, জয়েন্ট বিডিও পুষ্পিতা বিশ্বাস, উপপ্রধান দিব্যেন্দু খাড়া সহ পঞ্চায়েতের বিভিন্ন সদস্য ও সদস্যরা। এদিন মূলত এখান থেকে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা সহ নানান প্রকল্পের সুযোগ সুবিধা প্রদান করা হয় সাধারণ মানুষকে। এখন সমস্যার সমাধান কি মানুষের কাছে কিরকম বার্তা? দেখুন, আমাদের এর আগে দুয়ারে সরকার আমরা দিকসুইয়া গ্রাম পঞ্চায়েতের 22টা বুথে বুথে গিয়ে করেছি এবং যেখানে আমাদের 90% মানুষ সেখানে পৌঁছেছে, 10% বাকি আছে। কারণ সবাইকে তো সব জিনিস হয় না, তো এই সমস্যার সমাধানে আমরা সেগুলো চেষ্টা করছি। যেগুলো যা বাকি আছে, ধরুন এই কিছু মানুষ আমাদের কাছে আসছে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে, যাদের আগে বয়স হয়নি এখন হয়েছে, সেগুলো আমরা করে দিচ্ছি। কিছু উইডো আসছে এই সমস্যার সমাধানে, যাদের যা রিসেন্ট 10-15 দিন 1 মাস হলো তাদের স্বামী মারা গেছে, সেগুলো আমরা করে দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বড়বাজারে নিত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত হলো পিঠেপুলির মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দননগর বড়বাজারে নিত্যগোপাল স্মৃতি মন্দিরে আয়োজিত হলো এক অভিনব উদ্যোগ। একদিকে চলছে পিঠেপুলির মেলা, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুয়ের মেলবন্ধনে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কলাকেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য সঙ্গীত তো ছিলই, আর ছিল সুপ্রতিষ্ঠিত চিকিৎসক সচ্রিক ভাস্কর দাসের গান। এদিন উপস্থিত সকল কলাকুশলী নিজেদের পারদর্শিতা প্রদর্শন করেন। অন্যদিকে এই অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, কারণ কলকাতার সমস্ত অনুষ্ঠানে আমরা দেখেছি শীতকালে পিঠেপুলি উৎসবটা হয়, আর পরীক্ষিতদার এই অ্যানুয়াল প্রোগ্রামে আমাদের এটা প্রথম। আমাদের এখানে অনেক রকম পিঠে রয়েছে। কি কি পিঠে আছে? এখানে রয়েছে সেদ্ধ পিঠে, মালপোয়া, এখানে রয়েছে আঁশকি পিঠে, ভাজা পিঠে, তারপর রয়েছে এখানে সরু চাকরি, আঁশকি পিঠে রয়েছে, তারপর রয়েছে পাটিসাপটা, ওদিকে রয়েছে দুধ পিঠে রয়েছে, আর ওদিকে রয়েছে গাজরের হালুয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 45%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। পুরনো জেলাশাসক দফতরে পালিত হলো নেতাজির জন্মদিবস। সোনার ডিম দিত না, তবুও হাঁসের ময়নাতদন্তের দাবিতে নাছোড় চুঁচুড়ার ইতি। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।